ধর 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 ধরবে এ ধর ধর কি এই জগাই ধরবে এ ধর 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 ধরবে আজকেও ফাঁকিটা মিলে গেল তোর লাগে বুঝছিস তুই বেটা কিতাব বেটা ঠিক মতো ধরতে পারছ না বেটা আমি তো ধরতাম পারি তুই ধরতে পারিস না আমি কইলাম তোরে তুই ধরতে তুই আমার খোঁজ কিতার লাগে আমি ধরতাম বন্ধু শরীর তোমার কমানি লাগবো ইটা শরীর লইয়া ফাঁকি ধরা যাইতো না কিতা যুগ তোর তুই না দৌড়ে কেন কি তুইছে গোদা 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 তোর কিতা করছে ভাই সাহেব আমি কলেজ থেকে আইলাম কলেজ থেকে আওয়ার ফতে গদায় আমার ফেছে ফাইয়া আমার হাতের মাঝে নানি জাপটা করিয়া ধরছে ধরার পরে এখন আমি তার হাত থেকে ছুটি আওয়ার লাগি দৌড়ি আইলাম হে আমার রাস্তাঘাটও ফাইলে খালি কুপ্রস্তাব দে বাজে বাজে প্রস্তাব দে হে ই কিতা কইলে গো বই তুই থেকে আমার একটা দিনও কইলে না গদা প্রতিদিন তোর লগে লাগে তোরে এত ধরে টানাটানি করে কুপ্রস্তাব দে আমার আশা করি কসাই এই আজকে তোর এত ধরে টানাটানি করছে নিদার কোনটা করছে ধরতে পারলে না জালি কি তা করলো না ভাই সাহেব আর খফাল পালা হে আমার লাগাল পাইছে না আমি দৌড়ে আইছি ভাই সাহেব ইলা নিলে আমি আর কলেজে যাইতাম না ই কিতা খোঁজ কো বই বদর মনীষীর পয়সা দুইটা হইছে করি কিতা তার বাইর লাগি তোর কলেজে যাওয়া বন্ধ হয়ে যাব দেশ কিতা কিতা মগর মুলুক হয়ে গেছে না কিতা দরকার হইলে তার বাইর রাস্তাঘাটে বাড়াইতে পারতো না আমি ও ব্যবস্থা করবো তুই কলেজে যাইবে কিতার লাগি আমরা গরিব হইলাম হরি আমরা কিতা সমাজ লইয়া আসি নানি আমরা দেশও কিতা আইন নাইনি মই মুরব্বী আসই নানি ফাঁস পঞ্চায়েত আসই নানি আমি দেখিয়া দিমু এ গদায় তোর লোকে খেনে রাস্তাঘাটে ভাইলে তোরে কুপ্রস্তাব দিত কিতার লাগি ইভটিজিং করতো এটা তো একটা এক ধরনের অন্যায় ভাই সাহেব খাম নাই তা করে তারা ইলা বড় লোক মানুষ বাদে আমরা মান সম্মান যাইব এই আমার উড়ে দি মাতিস না উল্টা উল্টা কিতা মাত মাত্রে আমরা গরিব হইতে পারি আমরা টাকা পয়সা নাই ইটা লাগি কিতা আমরা ইজ্জত নাই না কিতা এই তুই কিতা মাত্রে হে তার পয়সা তাহলে করি তার পয়সা তার পয়সার ভাবার কিতা আমরা গরিব উপরে দেখাইতো না কিতা তার বাইরে যে তেমন কথা করবো তুই আমার বই আমার কিতা ইজ্জত নাইনি ইটা মাতিস না হে তোর লোকে যত গান করছে তার দ্বিগুণ বলে বুক করা লাগবো দেখ আমি তার কিতা ব্যবস্থা করি তুই প্রত্যেক দিন কলেজে যাইবে তোর কলেজ যাওয়া বন্ধ হইতো না তার পয়সা হইল করি তার বাইরে গুন্ডা বানাইছে না আমরা গরিব হলো লোকে জুলুম করার লাগি এই তার লোকে আর কি গো আসিল গো আরে ফো আছিল বুঝছি তার সেলা গু ও দেখ টেকার গুয়া জগাই যা তুই করো যা দেখ আমি তার বড়টার কাছে যাইরাম আমি কিতা ব্যবস্থা করি তা করো যা কলেজ হইতো না আমার বই করো যা আমি দেখ কিতা ব্যবস্থা করি ঘরে যাইতে বে ঘরে যাইতে এবার তোরা ইয়া খা ফের দেখো ও আমি তার বড়টার কাছে যাইরাম হয়ে গেলা ও লিজা বানু অনু ও ভাই আওসাই শুনি যাও কি দেখো কা একটা মাত তোমার লগে মাত একটু সামনে একবার তোমার লগে একটা মাত মারতাম করে আর মারতে হন না কিন্তু তখন চিন্তা করে দেখলাম মারটা জরুরি তোমার লগে মাথা উচিত হ্যাঁ দেখো লিজা মা বাপ কেউ কিন্তু আমার নাই জানডায় অত দেখছো তো আমি এতিম মানুষ ও মা বাপের স্মৃতি সেও বাই গোতার রেখে গুরু ভাই গোদা গোতার তো যেহেতু মা বাপ নাই তারে আমি মায়া কইরা আদর কইরা বড় করছি একটু আকলটাই হয়ে গেছে আর দেখা গেছে সবসময় একটু উশৃঙ্খল চলাফেরা করে আমার বিশ্বাস ইলা থাকতো না একটা সময় ঠিকও বুঝবো ঠিকও বুঝতেই না চলবো কত বয়স কম রক্ত গরম ওটার কিছু উশৃঙ্খলা মানা করে আর কি তোমার দেখানো কইতাম তুমি ওটা সামলাই নিও তার উপরে রাগুসা হইল না 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 ই কিতাম তো আমি রাগ করতাম খানে ছোট ভাই তো একটু অশৃঙ্খল এখান তো আমি মানাইয়া নিরাম খেনে আচ্ছা হাসা কথা হৌসাইন তোমার কাছে কিতা আমি যে তানরে মায়া দয়া করলাম তোমার কাছে কিতা খুন্তি লাগেনি না না ইতারে তুমি মায়া দয়া ঠিকও করায় কমতি কিচ্ছু লাগে না তোমার যতক্ষণ দায়িত্ব আছে তোমার যতক্ষণ কর্তব্য তুমি অতখানও পালন করায় এখানে আমার কোনো আপত্তি নেই মানে আমি ওখানেও আমার হীনতা থেকে আমি করাম আর কি আমারও তো আমি তো বুঝলাম না আমার ভাই একটু বেশি বেশি করিলাম তুমি আর একবার থেকে আইসো আর একবারের মেয়ে তুমি আমার বাড়িতে ইয়া আমারে মানায় নিতে লগে লগে আমার ভাই উশৃঙ্খল তারেও মানায় নিতে তোমার লাগে জিনিসটা একটু বার হয়ে যাবো মানে ওজন হয়ে যাবো বেশি ও আমি তোমার লগে মাত্রা নাকি অন্য কিছু না তুমি তখন আমার বাড়ির লাগে করায় হ্যাঁ বা জেলাখান তার লগে ব্যবহার করায় তারা জেলাখান তুমি দেখভাল করায় সব তো আমি সন্তুষ্ট আমার কোনো এতে কোনো দুঃখ নাই বা কোনো কষ্ট নেই আমি তোমার কথা ভাবলাম তুমি এটা বিষয় লইয়া কোনো কষ্ট পাইও না আর তুমি মানায় নিও গিয়ে আর যদি একান্ত আমার ভাই তোমার লোক খারাপ ব্যবহার করে বাদ কিছু তোমার হয় বা তোমার লোক অন্যায়ভাবে তুমি কিছু করে তুমি এখানে আমারে তুমি টিবাটা জানাই দিও আমি অবস্থা বুঝতে ব্যবস্থা দিব না বুঝছেন
ইটা চিন্তা তোমার করা লাগতো না আমি ছোট বাইরে তাইনোর মতো করে মানাইয়া নিরাম যাও শান্তি পাইলাম এক আরাম পাইলাম বুঝছো নি মা বাপেও নাই বাইগো তো আছে আমি আছি আর এই ঘরের মাঝে তার কেউ নাই এই বাড়ি ঘর হতো তো তোমার দায়িত্ব তুমি আমরা দুই বাইরে জেলা ভালো করে চালাইতে পারো ওলা তুমি চালাও ঠিক আছে কই গেছে তাই দেখো কথা না আচ্ছা তোমার নতুন দলের খাম ভালো ডাক্তার হয়েছে খাম খাওয়া করো আচ্ছা তো শান্তি করলা তুমি আমারে ওখান আমারে শান্তি করো তোমার তান খেয়াল কিতা বদর ভাই আমরা কিতা গাঁওতে ছাড়িয়া যাইতাম কিনা কিতা বনে তারা কোনো এখানো এই গাঁৱত কিতা আমরা শান্তিমতো কিতা বসবাস করার এই অধিকার আমরা নাই আমরা গরিব হইলাম করি কিতা অধিকার টুকু কিতা তুমি তাই হারিয়ে নিতাই কিনি বদর ভাই ই গিটারে জেলিস না হ্যাঁ কোনো কথা নাই বার্তা নাই একটা যদি আইয়া তুই হইরে গাঁও দেশে থাকতে না গাঁও দেশ থেকে যাইতে কি তুই গরিব হইলে হইলে গাঁও দেশে কিতা থাকা যাইতো না এইখান তোরে খেয়ে হয়েছে এটা হাদিস তো তোরে খেয়ে শুনাইবার কথা না ই গাঁৱৰ আমরা হলে হ্যাঁ গরিব থাকো ধনী থাকো লেংরা থাকো আতুর থাকো লুলা থাকো খানা থাকো বদির থাকো যা না থাকো না ই গাঁৱৰ মানে থাকার অধিকার হলে আছে হলে থাকবো যারা বাড়ি ঘর আছে পিঠা আছে তারা থাকবো যারা বানাটিয়ে থাকে তারাও থাকবো ইহতো কিন্তু সমস্যা নাই খেনে আস্তে ধরে তোর এই গাঁও সারিয়া যাওয়ার ইচ্ছে হইলো বা খেনে আর খেনেও বা তোর মনে হইলো এই গাঁও দেশে থাকতে পারতো না সমস্যা না কিতা সমস্যা হইলা তুমি তোমার ভাই আর তোমরার পয়সা আচ্ছা বদর ভাই তোমরা টাকা পয়সা আল্লাহ বেশি দিলা করি আমরা কিতা গাঁও দেশ বাণিজ্য লিয়া চলতে পারতাম না আমরা বুকুর মাঝে তোরা শান্তি থাকতো না আমরা জানোর মাঝে ডল লইয়া চলাফেরা করতাম ইটা তুমি কোন আদিষ্ট পাইলা তুমি কৌসাই বুঝা না জিনিসটা আস্তে ধরে তুই আমার কিছু বুঝাই করেন খালি তেনা বেসারে খালি তেনা বসারে কেউ গাঁওটা খেলে অশান্তি করেন শান্তি করেন আমার তো বিষয়টা হইতে সমস্যা কিতা সমস্যা তোমার ভাই কইলাম নানি আমার বইনিকু কলেজও যায় তোমার ভাইয়ে রাস্তাঘাটে ভাইয়া আনলে আমার বইনিকু কিতা বিন্দেছি আবাদিনি ইগু তো ও গাঁর ফুরি আমার বোন হে চিনে না আমার বোনটে তুমি আমার বোনটে চিনো না আমার বোন বাগনি চিনো না আমার ভাই বেতার চিনো না আমার বোনটে হে খুঁজতাব দে খালি হে নাই লগে আর তার কিতা চেলা ফেলা লইয়া আমার বোন আঠো ধরি দাফটাহাটি করে টানাটুনি করে আমরা কিতা এই দেশ স্বাধীন করছি না এই দেশ যুদ্ধ করিয়া আমরা স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আমরা নাই আছে ভাই শোনা ভাই লক্ষ্মী ভাই আছে বুঝছি সম্ভবত নখ তোর বোন আমার ভাইয়ের চিনছে না তোর বোন যদি আমার ভাইয়ের চিনতো জানি না তো এই ধরনের কর্মকাণ্ড করার কথা নাই আচ্ছা আমি বুঝতাম পারছি দুঃখ হয়েছে কষ্ট হয়েছে তোর মাথাতে ভাই বুঝলাম যে হিসাবে দুঃখ কষ্ট না পাইলে তো আমার সামনে এই শুক্রান দিয়ে মাথার কথা নাই আমার ইজ্জতের উপরে হামলা করে দিলা আমার কাপড় গুলা নিলাই কি আমি এই ধরনের মাথা আমি কোন আমি তো এখনো বাদ ব্যবহার করছি না আমি যে ইন্টারেশন লইয়া আইসলাম যে নতে আইসলাম আমি তো এটা কোনটাও দেখাইলাম না আমার বোন আমার কইতে দাঁত দিলাইছে তোমার ভাইয়ে আমি কিতা করব বইতা কোন না অবশ্যই না কোনো ভাইও কোনো সময় বইনের কইজা বা বইনের ইজ্জত হামলা করলে কোনো ভাই শান্তি থাকে না আমি ওইলা আর উল্টাটা করলাম না গরম হয়েছে গিয়া আমার ভাইয়ের বয়স কম রক্ত গরম তুমি জানি জান না মা বাপকেও আমার ঘরের মাঝে নাই ও ভাই গোতার আমি কতটা হইয়া মা বড় করছি তুমি তাই হতো জান না ও ভাইয়ের কত হয়েছে গিয়া ভুল আমার ভাই এটা করছে কিন্তু তোর ভাই নাই খালি আমার ভাই একলা ভুল করছে দিকা তোমার কাছে আইছি নাইলে কোন বালা ঠেঙ্গে ঢুকে বাড়িয়া আমি নিজে ভাঙিলাম না রে ভাই সুন্দর ও খুব ভালো লাগছে জিনিসলাম ওই যে তোমরা গাঁও দেশে মানছি যে মায়া করায় ওই যে বাইরে সম্মান দেয় ওখানে আমার যথেষ্ট ভাই আমার কিছু লাগতো না উঙ্গা ফাটা আউক তারে এইলে আজকে আমি তার ট্যাঙ্ক দিয়ে শুরু করে মাথা অন্ত তার বাইরে না ফাটাইমু তুই খবর কইস কোনো হয়েছে বিষয়টা খেলে মাতিস না ভাই তো একটা 7 বছর জায়গা আসি ওখানে আমার গরু যদি মানে 6-9 হয়ে যায় আমার ভাই উল্টাপাল্টা করে আমি আবার বিচারি জিনিসটা আমার লাগে একটু উল্টাপাল্টা হয়েছে উল্টাপাল্টা আমারও জানার ভিতরে উঠে গেছে ভাই এর লাগে আমি তোমার এই বিষয়টা জানাইলাম আমি দ্বিতীয় দিন কিন্তু দিলাম মাফ করতাম না ওখানে লাগি বিষয়টা মাফ দিয়ে দরকার লাগে আমি তোর মনে এখন যাইমো ও ফাটাই লইয়া যাইমো আমি ফাটাই লইয়া গিয়ে মাফ চাইমো তার গেছে যাতে কোনোদিন করতে পারে না শোনা ভাই চললে ওই শোনা মাতিস না বয়স কম না গরম আর বড় হয়েছে তো প্রাচুর্যের মাঝে তোমরা মতো তো হইলে অভাব অনটন এটা দেখছে না অভাব পাইছে না সবসময় চামচ দিয়ে আমার ভাই জন্মিছে অনেকটা বুঝেন না হাব বাপ তুমি তাই একটু বুঝাই নিতে তোর বোন আজকে অন্যায় করছে ভাই এগুলো দেখে দিব শোনা ভাই করলে ওগুলো মাতিস না ঠিক আছে নি ঠিক আছে ভাই আমি আর খুলিয়ে মারতাম কইলাম তো বালাহরি বুঝাইলি যে আমার বইন কলেজে আওয়ার পথে যাতে তোমার ভাই আর আমার বইনের কোনোদিন বিরক্ত করে না আর আমার কাছে লাগের ভাই আসলে তুমিও মায়া করি করি লাই দিয়া তোমার বাইরে মাথা তুলছো বাদে বস্তাই বা কইলাম না ঠিক আছে দেখ রায় খাইতে পারে না রে আমার সামনে কি শুক্রান গায়ে মারতে মাত্র আমার বাইক চাল লাগে আমার ভাই ওকে তার ফুরিন হইল না হোক তাহলে তো বুঝাই দিলাম বাইরে আমি কিছু বলতাম বাইরে মারা করাই তো না বুঝাই দিলাম যাতে ফাঁসে আমার কোনো ধরনের শিখা না দেয় এই কয়ে গেল আয় না দেখ রাস্তা জামালা করে সামনে এরে হুন্ডাই নি কয়ে গেল ওরে ওরে হাওয়া তামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া তামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া তামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। এ হাওয়া লাগাওয়া এ হাওয়া এ হাওয়া এ হাওয়া এ হাওয়া রে, হাওয়া রে ইয়ে হাওয়া কইতে কইতে হাওয়ার বইছে ওটা নাই রে না এটাও না তুই কিটা খাইবে খাইমু না আগে এই লঙ্গিলাম। আচ্ছা এটা বাবা ও লঙ্গিলামা শুন, আমি বন্ধু নর্মালও, আমি নর্মালও খাইমু, নর্মালও আছে। আমার লাগে আনি দিবে দুইটা ব্যঞ্জন আর আমার বন্ধুর লাগে নরমাল বানাই লাইছে অন্যটা। আমি কোন অবস্থায় আছি একবার জিকা করলাম না পট্টারিত লইলা ফরমাই তুই কোন অবস্থাত আসোস ওখান আমি ওখান বুঝা লাগবো নি, ওখান বুঝছি আমি তোরে ফরমাই দেওয়া লাগবো নি। আমি তোরে কইছি তুই আমার দুইটা সিগারেট আই নাইতে, আমার বন্ধুর দুইটা সিগারেট আই নাইতে, ওখানও তুই করিলতে তুই আর বাড়তি মাত মাতস্ত নে তা বাইয়া খান করা হটাইলি বুঝি নস নি আমারে তুই কিতার তুমি একটা দূর গরু বাছুর এখানে ব্যবহার করা এখানে আমার লগে সমস্যা কিতা তোমার? কিতা কস তুই তোর অত বড় সাহস অত বড় বুকের ফাটা তুই আমার সামনে উবাই তুই কিতাত বড় গলায় মাত্রে তা বাবা ইনারে ফুয়াম তুই খান করে ফাটাইলু। আমি কইছি তুই সিগারেট আই নাইতে তুই আইতে কি সিগারেট আনা কেন তোমার এক কথা আমি দেখাম কেন সিগারেট আনাত তুমি কিতা কইছ আমারে? ও কইলে তুই আমি গরু বাছুর লাখান ব্যবহার করি তোর লগে কোন আবার তুই আমার লগে বড় গলায় মাত্রে আমি গরু বাছুর দিয়াইছি তোলে দিয়াইছি তোলে আরো তুই খালি তুই আমার লগে বিয়া দুবি করিস দেখ মানে তোর ফাইভ হেবার আই দিব টান মাইতিয়া। এই আমি দেখিয়া নিমু রে, আমি থানার তোর নামে মামলা করমু। এ গদা গদা আমি তোমার চিনছি গদা হারাই যা কইলাম গদা। হ্যালো আচ্ছা ও আমি চিনছি আমরা বদর বাইও গদা তে কাজ করো তোমরা এখানে গাড়ি লইয়া না খারাইয়া দাও কি থানাত। আচ্ছা আমি জানি সম্ভবত বাড়িতেও যাইব, বাড়ির দিকে দৌড় দিছে, আমি যাইব দরবার বাড়িতে গিয়ে বিষয়টা বুঝ যাই। আচ্ছা আচ্ছা যাও কি তোমরা থানাত। ওকে পয়সা পয়সা আমার বাসাও রে পয়সা পয়সা তুমি কই গেলা রে আমার বাসা পয়সা আমি লোকার বাসা আমার ওরা দুইটা লিখে দিবি কোদাল মাথা না পয়সা হ্যাঁ কি তুই শুনি লাগেছ কি তার লাগি পয়সা আমার বাসা পয়সা আমার বাসা তোরে বাসাইতা মানে তোর কি হইছে? আমার পুলিশ তুলে লই যাইব পয়সা পুলিশে তুই লই যাইব কি? কোন পুলিশে? আমরা থানার পুলিশে পয়সা আমার তুলে লই যাইব পয়সা আমার বাসা। এই এওয়া ও তো তা ইয়া করিস না, তরস্ত করিস না, তোরে থানার পুলিশে কিতা লাগি ধরে লই আইতো, তুই করতে দিতা? আমি কি তা করছিলাম বলতে ও আমরা নাকি রাস্তার মাঝে উবাইতাছিলাম বুঝছি আমি আর তো খাই আর হেও আইতা স্যার আমি তারে আনছিলাম ডাক মাইরা কই কি তারা ভাইবা লাসুস নি কই তুমি আমার মাথা বলে তুমি গুন্ডা জানটা এই বিষয় কই তোমার গালাগালি করতে কই তুমি বলে আমার গুন্ডা বানাইছো কই বুঝছি আমি বলে গুন্ডা আমি বলে মানুষের লাগে খারাপ ব্যবহার করি। ও আমি তার দুইটা দাওয়া খাচ্ছিলাম বুঝছি ও হে তার বাইরে গিয়া আর বাপরে গিয়া লইয়া কেস করে লিতে আমার নামে ওখান পুলিশ আইরে পয়সা আমার তুই লই আই তুই পয়সা আমার তুমি আমার বাসা পয়সা। ও ফুরু ভাই এটা কেতা খো এরকম শুন দেয়নি দুই তাবা মাল্লা করি হে গে থানাত মামলা দিলেই তো এটা কেতা শুন ভাবি দুই তাফা মারছে ঠিক মতো লাগছেও না, ওটার লাগি মামলা করুন লাগেনি। বুঝলাম রে ভাই, আমি সব তো বুঝলাম। হ্যাঁ আমার ভাই এই যে দুইটা বাম মারছে দুই ঠিক মতো লাগে আর ঠিক মতো হাঁটিও দেয়, তারপরে ফুটি খানার ফলে কোনো সময় মামলাত গেল না, কিন্তু ওখান খেনে মামলাত গেছে খেনে পুলিশ আনছে সব আমি বুঝলাম। ই উঠি খানা হওয়ার তো 2 টাকা হয়ে গেছে, ও 2 টাকা হয়ে গেছে ওর টেকার সমসমে তার কত বড় সাহস আমার বাইরে পুলিশটা দৌড়ায়। সমস্যা নাই, পুলিশ কোনো না পুলিশ আইলো আমরা ফিতে কোনো চিন্তা করে তুই কোনো ডরাইস না, না জগাইলে দৌড়াইস না এটা। আমরা দুই তোমরা চিন্তা করো না, দেখেন আমার বাইরে বিতে যাও দিকে পুলিশ কেটে আইছে, দশের জগাই বিতে যাও, তোমরা চিন্তা করো না, না চিন্তা করিস না। দেখো অবস্থায় বলে কুটি খানার হওয়া যায় কি মামলা করা আমার বাইরে চিন্তা করাই দিবা, পুলিশে দৌড়ায় দেখিস পুলিশ কেটা আমি গেছিলাম সেই পুলিশটা কেটা। ওহো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ও তো আছে মোটামুটি বলা কি তো অবস্থা, আপনি আখতে দিলে আমার বাড়ি? আখতা তো না আইলাম তো জরুরি খামে ও আপনার বাই করে ঢুকছে নি গদা। কোনো গা
বুঝছি আপনি ওকে করে দাও আপনার করে যাই আমরা এখন তার একটু ইমিডিয়েটলি থানা তুই এটা হইতে হইব বুঝছেন না তার উপরে মামলা একটা হয়ে গেছে যে হয়তো তো থানা নিতে হইব বুঝলেন না বিষয়টা নৌকা আপনি আমার বালা করে চিনজা আমার ভাই গোদারেও চিনজা আর আমি বুঝছি আসলে মনে হয় কোনো দুর্ঘটনা মনে গোটাই লিছে আমার ভাই মনে হয় খেললো মনে ঝামেলা করে লিছে আর কি ও যারা লোকে ঝামেলা করছে এটা তো আমরা সময় রাইত আসলো বুঝছেন তার কথা এটা দিনটাই সব কিছু আমরা অনেক কাম কাজ করছে ওখানে মনে হয় 2 টাকা হয়ে গেছে ও টেকার গরমে আসলে আমার প্রতি একটা জিদ মিটাইবার লাগে যে মামলাটা হয়ে লিছে আচ্ছা যাই হোক আপনি তো আপনার কথা হইলা কিন্তু আমার বিষয়টা তো বুঝতে হইব আইনের বিষয়টা তো বুঝতে হইব এটা যদি আপনার গাঁর ভিতরে থাকতো থানাত যাইতো না তে না হয় আপনারা দেখিলেন যেহেতু বিষয়টা থানাত গেছে কি অলরেডি থানা থেকে আমি ফোর্স লইয়া মেইন রোডে খবর পাইছি যখন আমার সোর্সে খবর দিছে হেও বই আড্ডাদের তখনও আমি আবার ফেরে দৌড় মারিচ্ছে আমি তারার একটা বুঝ দেওয়া রাস্তা তারা কিয়া আমি বনফাতে দৌড়িয়া তারা লই আইছি হে ঘরে দিয়ে ঢুকছে পরে আমি বসে তারা কল দিয়া কইছি ফোর্স লইয়া গাড়ি লইয়া থানা যাইতো আমি যাইলাম তবে কাম করুন তারা আমার লগে দিলাই আমি যাই পরে একটা প্রস্তাব করে নাইলে দিব না আপনি মনে করো না আমার বাইরে আপনার লোকে দিলাইছে আপনি থানাত নেই তারা হারাইছেন আজ তুমি হারাইছে তখন মনে করেন না কেন আপনার সমস্যা কিটা কোনো কা অঙ্গন হয়েছে গিয়া মা বাপ নাই ভাই গোতারে আমি মানুষ বড় করছি বহু কষ্ট মষ্ট করিয়া সোনার চামচ দিয়া মানে জন্ম লইছে এর পরে অনেকটা মানে দেশের বাইল টেল অনেকটা বুঝেন না মানুষ যে দুশ্মন আমার লগে আমার টাকা পয়সা আছে আপনার বুঝলো ভালো কইরা আপনি চিন্তা করবেন না আমার ভাই আপাত অবস্থায় মনে করেন বাড়িতে না আপনি পাইছেন না বুঝছেন নি আর আমি আইলাম এখন আপনার পাশে ঠিক আছে তো মামলা তো আসলে একটু বড় সড়ো মামলা কারণ একদম মানুষরে খুবই অন্যায়ভাবে বুঝছেন খুবই অন্যায়ভাবে খুব বেশি অত্যাচার করছে মারছে ধরছে তো বুঝাই বিষয়টা সরাসরি মায়ের খাইয়া সরজমিনে থানাত গিয়া নিজে মামলাটা লেখাইছে এবং আমরা ছবি ভিডিও ফুটেজ পর্যন্ত আছে এটা তো বুঝার ওখানের মামলা সব আমরা অনলাইন যাই যার কারণে একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যায় আর কি বুঝছেন না সমস্যা নাই আমি কইলাম তো আমি আরাম আপনার পাশে রাত্রে ভাই ভালো বাড়ি না ভালো করো নাই আপনি পাইছেন না আচ্ছা তে আর আচ্ছা আমি কল দিম না আপনার সন্ধ্যা করে একবার আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রে দুজনের মানুষ তোরে খাওয়া দেব তুই ফুল জানিস তো আমার বাড়ি এটা হয়ে গেল এ গোদা এমন চাই ইবা অনুভব তোমার লগে তোরা আমার হাত আছে কি তেমন তুমি দিন আমার নামে অন্য কহে তোমার বাইরে নালিশ লিখলে নাইনি রে আমি তোমারে সুন্দর করে কইছি আমি তোমারে বালা পাই বুঝছো নি আমি তো আর তোমারে খারাপভাবে কোনো ইঙ্গিত দিছি না বুঝছো নি আমি তোমারে বালা পাই ওখান কইছি তুমি কি তোমার বাইটা বিচার দিয়ে আইলে তোমার বাইয়ে আমার বাইরে গেতে গিয়ে বিচার দিছে আমার বাইয়ে কিটা আমার উপরে হাত তুলবানি এটা মাটির শরীর না সোনার শরীর আমার বাইয়ে জীবনে আমার শরীর হাত দিতে নাই আর এটা হকুরান নিয়ে কলতের কথা আমার ভাই আমার উপরে হাত তুলিবা এটা কোনো দিন হইতো না তোমারে আমি সরল বনে চাইছিলাম পাইছি না রে আঙ্গুল এখন বাঁকা করা লাগবো কি তারে বন্ধু ওই বন্ধু এই গাঁর মাঝে এমন কোনো মার ফুট নাই তোমার শরীর হাত দিত তোমার নাম শুনলে বাঘে বসে আত্মি গুড়া সব তাই এক গাঙ্গ পানি খায় আর ভাই সাহেব তো তোমার খুব বেশি মায়া খরচ একমাত্র ভাই তুমি তাই না তোমার শরীর তো হাত দিবা দূরের কথা একটা ফুলের চিতেও দিতা না শুনইবা আমার বন্ধে তোমার মন প্রাণ দেওয়া বালা পায় তুমি একটা বাতারে বালা পাইয়া দেখো তুমি সুখে থাকবাই শান্তিতে থাকবাই গুন্ডা সান্ডার লগে প্রেম করি আমার সুখে থাকার কোনো দরকার নাই দরকার হয় আনা খাইয়া থাকবো তো তোর মতো গুন্ডার লগে আমি প্রেম করতাম না আসলাম নায়ক চাইছিলাম নায়ক হইয়া তোমার মন চুরি করবো আর তুমি আমার নাইকে হইবা বুঝছো নি তুমি যেবলা আমারে কইছো আমি গুন্ডা তে আমার গুন্ডা আমি দেখিলিবা নাইনি বন্ধু দেখতাই না আমার গুন্ডা আমি এর কথা ভাই প্রত্যেকদিন এটা ডং ডাং ভালো লাগে না এবেলা রাস্তা ছাড়া আমি বাড়ি যেতাম আজকে আমি তোমার মুখটা কি আমার বালা পাওয়ার কথা আদায় কইতে চাই তুমি কি আমার জোর করাই না কিতা আমি জোর করলাম জোর তো করবো আমি আমার জোর করার অধিকার আছে আমি তোমার উপরে জোর করতাম পারি কারণ আমি তোমার বালা পাই আমি তো তোমার ভালো পাই না তুমি খেলে বালা পাইতাই না খেলে বালা পাইতাই না বুঝছো নি তোমার তো ভাগ্যওয়ালা আমি যে তোমার বালা পাওয়ার কথা কইছি বুঝছো নি আমি যে ফুরিরও কইম বালা পাওয়ার কথা ও ফুরি রাজি বলানি বন্ধু ওই বন্ধু আর কোনোদিন যদি ইলান ডিস্টার্ব করে জুতা কইলা বাড়ি দিমু জুতা কইলা তুমি বাড়িবার ভাই মারো মারো জুতা কইলা বাড়ি মারো দেখতাম তোমার কত বড় সাহস মারো বেশি বেশি লাগলে জুতার বাড়ি দেওয়া লাগতো না আমার বন্ধুরে দুইটা চিন্তা দিয়া দাও গিয়ে গেল সি 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 তোমরা অত খারাপ তোমার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে নাই একবার তুমি আমার বালা পাওয়ার কথা কইয়া দেখো না কেন রে একবার তা কইলাম বন্ধু আজকেও গেল কি দেখলেন আজকেও গেল কি ফাঁকিটা উড়াল দেয়া বুঝছিস আমি কিতা কথা খালি বাইর লাগি টেকছি নাইলে দেখলে না আমি তাইরে কিতা করি তুই দেখলে না বন্ধু তুমি শান্ত মাথা গরম কইরো না দূর বেটা গরম হইতাম না এখানে আজকে তো আমি ভাবছিলাম তাই মনে আমার প্রস্তাবে রাজি হয়ে যাব আর যদি আমার প্রস্তাবে রাজি দিত
সে রাজি হইল না রে। শান্ত বন্ধু, মাথা ঠান্ডা রাখো। তোমার বারে নাই গড় আছে, গড় নাই বারে আছে। তুই বাড়িতে কি বন্ধু, আমি আমার বাড়িতে যাম কি, চললে বড় আরাম স্যার। তুই এক বাবা রে বন্ধু, তুই গাছও খাস, গাছের ফলও খাস, তুই আনামতের কে আমত রে বন্ধু। ভাবি, ও ভাবি হয়ে গেলা? এগুলো লিটো নিবে ও বা কিতা তুই দেখি ইনো একবারে এতিমলা খান মন মরাইয়া বা আসমানি দিছে হইতাছ কিতা সমস্যা কিতা করতাম, দুনিয়ায় তো আইন আদালত কোনটাও নাই, টাকার কাছে সবটা বিক্রি হয়ে যায়। লিটো তুই ইলা মাত্র কেনে কি তৈছে রে ভাই? ও যে বদর ভাই আছে নানি গদা, তার লগে আমার জামেল হয়েছে। ও আমি থানাত গিয়া মামলা করছিলাম, তারা টাকা খাওয়াইয়া গিলি লিছে। ই খবরটা আমি উড়াল শুনছিলাম, বদরের ভাইয়ের গদার উপরে মামলা হইছে। তো তুই বাদি আসলে না কিতা? আর ও যে কইলে ঠেকা দি তারা মামলা গিলি লিছে, এইগু তো দুনিয়ার নিয়ম, যার পয়সা বেশি তার বুকা হলতা, তার সুরে হকলে সুর মিলে মাত। ও দে কয়দিন আগে আমার বোন কলেজে যাওয়ার সময় ফটো ভাইয়া ইতার নানান ধরনের বিতলামি করছে আমার বোনের লয়। আমি গেলাম গিয়া তার বাইরে কইলাম বদর রে বলে ওলা তোর বাইয়ে আমার ইজ্জত লে টানাটানি করে। ও মা আমার মাথা উতা আতাইয়া সুন্দর করে তুতা উতা আতাইয়া আমারে বুঝতে দিয়েছে। আবার কইলো গাঁর খেউরে কইতাম না, শুনলে সর হবে। তার মতি কইতে লাগছে হেও তার বাইরে উসলাইয়া তুলো আর বিয়াদুবি করা লাগে চলে। খালি আমার বই না তোর লগে নাই তো, হে এলাকা যেমন এক ঠান্ডা হয়ে গেছে। তার আর পয়সা করি হইলো করি, তারা মানুষে আর মানুষ করি কোন না। তবে না আমিও কইয়া আইছি পয়লা বার সার দিলাম, এর বাদে আমার ইজ্জতের উপরে যদি কেউ হামলা করে, আমার বই নতুবা আমার গোষ্ঠীকার আর কেউ লোকে এই ধরনের আচরণ করে, আমি সারিয়া কথা কইতাম না। হ্যাঁ ও ভাই আমরা অকলে মিলিয়া গদারে চেঁচা দেই। হাই রে লিটন, ওই এক মাত মাতলে তারা বারবার অন্যায় করে, আমরা ন্যায় তাইকেও জানতাম পারম না। ওখান যে তারা চেঁচা দিলা ইতাই আমরা তো খারা অন্যায় যাই মুগি, কোনো ইস্যু থাকতে হইব। ওখান ইগু অন্যায় করে তুমি আমি জারমু কিলা, তারা পয়সার জোর আছে, ক্ষমতার জোর আছে, তারা এইটা খাইলতো আরবো, গিলিলতো আরবো, জারিলতো আরবো। তবে একটা জিনিস মনে রাখিস, বারে বন ফুরে বেশি, সুরর 10 দিন গৃহস্থর একদিন, আজকে তোমার কালকে আমার দুনিয়ায় পরিবর্তনের জায়গা এইগুর হিসাব প্রকৃতি একদিন লইব, বুঝছত নি? দাদা মন খারাপ করিস না, আল্লাহর বিচার করবা নে। গেছিলাম আর কোনের এক কামও ওন যাইগি, আমার বোন কলেজ থেকে যাওয়ার সময় হয়ে গেছে, বুঝছো তো? আমার বোনটা চোখে চোখে রাখি, মন খারাপ করিস না। আচ্ছা ভাই যাও কা। ইবা ইচ্ছত নি কলেজ থাকি খাই ইবা কিতেছে গো তোর, তুই কান্দে কিতা লাগি? আমারে গো তোর কি কইছে? আজকেও কোথায় আমার এত দূরে টানাটানি করছে বৈসব, আমার যে খারাপ লাগছে হে খারাপ আচরণ করে আমি আর কলেজে যাইতাম না বৈসব। গোদার বাচ্চা তো দেখা যায় নিয়ত খারাপ করে লিছে। হেই তোর লেগে যেবলা ওলা প্রত্যেক দিন আচরণ করে, তোর ভাবা জুতা আসিল না, জুতা খুলে তার খোভালো বলে বাড়ি হিললে না কেন আসুক পাইকান পুলি যেও না, আমি একটা ফুরি, আমি ফুরিয়ে কিতা একটা কুয়ারে জুতা দিবারই মারতাম পারবো না, ফলে তুমি গিয়া কিচ্ছু করিও আমি পারতাম না। আর এখন কথা আমার আর কলেজে ফটায় না, আমি আর কলেজে যাইতাম না। হেনে কিতা লাগি তুই কলেজে হইতে না, কিতা লাগি তুই কলেজে যাইবে? তোরে যে পথে ঘাটে ছাতার তার অস্তিত্ব রাখতাম না, হে পথে রাতে আর থাকতো না। সেদিন আমি তার বাইরে গেছে গিয়া কইছিলাম বা লাফতা ভদ্র ব্যবহার দেখাইছিলাম, বলে তোর ভাই আমার বইনের লগে ওলা ওলা আমার বইনে বিরক্তি করে রাস্তা। তার মাতে কথা আমি বুঝি নিছি, হে তার বিচার তার বাইর বিচার করতো না। তখন আমি তার বাইর বিচার না করলো কি তুইব? গাঁৱত কি তার মানুষ নাই? তার বাঘর কাছে আমি যাইলাম, বাঘর উপরে টাক আছে, মেম্বার হয়েছে যাইমু, চেয়ারম্যান হয়েছে যাইমু, দরকার আমি তারাবন্ত যাইমু। এর বাদেও দেখবো হে ই গাঁৱত ফুরি বাতি যে বইন বাগনি রে সাতাইয়া হে তাকে কিলা, তুই চিন্তা করিস না, তুই কলেজে যাইবে, হে থাকতো না, তার অস্তিত্ব আমি রাখতাম। তুই বেটি মানুষ, তুই আমার বোন, তুই কিন্তু তার লগে আইসা লাগলি, তুই তার লইয়া কোনো হাত মাতি না, যা হাত মুখ দুয়ে বা থাকি যা, হরাত বকি যা। আমি দেখলাম তার ব্যবস্থা, তার লেঙ্গুর কিলা আমি খাটি, তার জোর বের, তার অস্তিত্ব আমি বিনাশ করিলি। দেখ আমি কিতা করি, দেখ উঙ্গা চুরা বাচ্চা। মেম্বার সাহেব বাড়িত নি? খেবা বাড়িতে আসুন নি? আইব করে আইব।
আসসালামু আলাইকুম। বালা আছো? আসিম বাসা বেশি বালা নাই। বিষয় হয়েছে গাড়ি ই গাঁত মনে হয় আমরা আর থাকতে পারতাম না। গরিব উফলোর যে উফরে যে অত্যাচার ওর আমরা কিতা ই এলাকার এই দেশের নাগরিক নাইনি, ই এলাকার মানুষ নানি আমরা। অবশ্যই ই দেশের নাগরিক, ই এলাকার মানুষ। আর তুমি যদি গাঁওর মাঝে তাহনাতে থাকতোটা কি আসল ঘটনা যেটা আমার ওখান থাকো ঘটনা হইবার লাগিও আইছি। কি তো হয়েছে? আমার ধৈর্য শক্তি বাড়া গেছি মেম্বার সাহেব বুঝছেন, ও না ফাইরিয়ে গাড়ি আপনার কাছে আইছি। বিষয়টা হইল গিয়ে ইদানিং আমার লোকে যেটা ওর ইটার ধৈর্য শক্তির বাড়া আমার ভিট মেম্বার ভালো লাগি গেছে। ও আইলাম আমার বই নাকি কলেজও যায়, আমার বইনি তো হলেও চিন যায়। ওগুলো লোকে তার বাইক গদায় ফতে লাতে যেসা সময় পাইলে আচৌধুরী ঠান্ডা করে কুপ্রস্তাব দে নানান বিনি কথা কয়। একদিন 2 দিন 3 দিন আমার ওলা কইতে কইতে আমি তার বাইরে গিয়ে বিচার দিলাম বতরে বলে ওলা তোর বাইয়া আমার লোকে আমার বইনের লোকে তা করে আমার তুতামুতা আটাইয়া আমার এত এত বিদায় করে লাইল যে তা কইল তার বাইরে শাসন করবো ইলে আর জীবনে ইটা করতো নাই আমার বইনের গেছে নিয়ে বেজা করাইব না তা কইয়া আমার একবারে ডালা বলবো আমার খুশি উড়ে লাইছে। তার বাইরে প্রত্যেক দিন আরো 2 দিন বিচার দেওয়া বাদে আরো 2-3 দিন লাগিয়ে আছে আমার বইনের লোকে। খালি তো আমার বইনের লোকে শেষ না, ই গাঁর আরো 2 জনের লগে আরো আতাতি তার হইছে আরো বইন বাগনিরে করে বিরক্ত করে। এখন কত হইল গিয়ারি তারা পয়সার বলে কিন্তু আমরা গরিব লোকে উড়িয়া মারিল তো আইন কানুনও দেশও নাই, তারা পয়সা দিয়ে আইন কানুন গিল্লা খাইলা। ওখন আমি না পারতে গেলে আপনার কাছে আইছি, ওখন আপনি আমার খোকা আমি কোন পথে আর আমার একটা দাঁড়াতে খাই দোকা আমি কিতা করতাম আমার জানোর উপরে উঠে গেছে। আমি ওই 14 শিখর ভিতরে আমাই নিজে গিয়া বলে আমি ও ঘটনা ঘটাই আইছি আমারে বাসি দিলাম। ইসলাম জেল ফার্স্ট যে তুমি সাদরে গ্রহণ করতে চাইলে এটা কিন্তু সঠিক সমাধান নাই। তোমার বোনরে বদরের বাই গদায় বিরক্ত করো, তুমি গেছো বদরের কাছে যাওয়ার পরে এটার কোনো আর পাইছো না, তুমি গুরুত্ব পাইছো না। মানে তার বাইরে যে শাসন করতো এই ব্যাপারে কোনো আলামত না পাওয়ার কারণেও কিন্তু আজকে তুমি আমার কাছে আইছো এবং তোমার বোনরে ঘন ঘন বিরক্ত করতে আছে, এটা আর কোনো মানে থামেন না তাই। আমি বহুদিন থেকে তারা আর বিরুদ্ধে অনেক কিছু শুনিয়াই না আর তেনাতে ধরার সুযোগ পাইছিলাম। আজকে তোমার মুখে যে জবানবন্দি আমি ফাই দিয়েছি ধরে দিতাম পারবো, তবে আমার এখন কথা তো তোমারে লইয়া যদি আমি এই মুহূর্তে যদি তারা ওখানে যাই তুমি যা যা কইছো সঠিক সঠিক কইতে পারবাই। এখানে কইতে পারতাম না কেন 100 বার কইতাম আমি 5000 মানুষ তাহলে আমি ভ্যাকসিন করতিয়া গেছি অক্সিজেন কইতাম ইনো আসামিটা থাকলে তো আমার আগর কোনো দুশ্মনী নাই যে তার আমি বানাইয়া বিচারও কাঠগড়া খাড়া করতাম। ঠিক আছে, ও তার ভাই বিচারে করতে হইব হে বাটে বুঝা তার ভাই কিতা আদিলকিলা ভাই না কিতা অবশ্যই না, অবশ্যই আদিলকিলা তুমি না। চলো আউকা এই মুহূর্তে যাই, আউকা ভালো এই মুহূর্তে যাইব গিয়া দেখতাম হইব তারা রাত আটো ও বা বদরমুন্সি তোমরা হইলে কি আমরা গ্রামের মাঝে মোটামুটি হিসাবর মানুষ পয়সা আল্লাহ ঠিক আছে হইলে তোমরার চরিত্রের মাঝে সমস্যা আছে। তোমার হুড়ু ভাই খেনে কি কারণে আমার গের ইসলামের বোনের লগে লাগে মা বোন কিতা নাইনি আমরা একদিন 2 দিন তো আমি আরো 100 দিন কইছি তাইনোর বাইরে শাসন করছই না তাই যদি শাসন করতে হাতে প্রত্যেক দিন আজকে আমার বোনের লগে তাইনোর বাইরে লাগলো না। অহন যেহেতু লাগালাগি করে নিয়েছে ভবিষ্যতে আর যেভাবে লাগালাগি করতে না পারে এই বিষয়টা সঠিক সমাধান হওয়া না পর্যন্ত আমি গুঞ্জার মেম্বার হন থেকে উল্টা বেটা নাই তাই কইদু কথা না তাইনোর বাইরে তাই কন্ট্রোল করতে পারে না দেখবানি আমরা কি কন্ট্রোল করি হ্যাঁ বদরমুন্সি তোমার মাথার মাঝে ব্যান্ডেজ বিষয় কিতা তুমি তাই আজকে আমারে যাম উকিদে তাই খুঁজা যাও আমি তোমার কোনো কথার উত্তর দিতাম না। কেন উত্তর দিতে না সমস্যা কিতা তোমার? সমস্যা আমার একটু যার বিচার তুমি তাই লইয়া আইছো তোমরা লোকে হে অন্যায় করছে, তোমরা লোকে খারাপই করছে, তোমরা লোকে বাদঘাম করছে। ওই একই ব্যক্তি আমার লোক ওই একই কাম করছে। তুমি তো আমার হইতে পারলাম, আমি তো কোনো হইতে পারলাম না, আবার সইতেও পারলাম না। আমি বুঝলাম না আমি কিতা করতাম। তোমার লোকে আফন মারফিটুর ভাই অন্যায় করছে, কিতা অন্যায় করছে? কিতা করছে বলতে ওটা ধরে আমার বাড়ি কাছে লিজা কি কিতা আমার তুই একটা স্বার্থ কর তোরে আমি কোনো সময় কোনো দুঃখ কষ্ট ভাই ভালো দিলাম না। আর তুই আমি তোর আফন ভাই, হ্যাঁ আমার হাঙ্কি থাকে তুই আমার হাঙ্কি ফুল করে তুই খারাপ বেটা তুই একটা স্বার্থ
তুমি খালি আমার একলা দোষ করে আমি কিন্তু একলা দোষী নেই তোমার বউ তো দোষী তুমি খালি আমার মারা এখানে এটা কিন্তু ঠিক করাই না হয়েছে তুমি আমার ফুরু ভাইয়া তুমি আমার পিঠ খাই রাস্তা না তো খাই তো আমি চাই দেবো তুই আমার কি যা তুই তো আমার কি করছিস ভাইজান আর একটা তুলবা না হইলে আমি খবর খারাপ করে দিব খবর খারাপ করে দিব তুই কি তা করাইছস ওটা তুই করে লইছস তুমি ওটা তোমার সাহস না তুই বদর ভাই একটা কথা আছে না তুমি যে হাফ দি খেলা নেলা করবাই ও হাফে তোমারেও সুবল মারব আর সুবল মারার কথা তুমি তোমার বাইরে যেমন আদিলকিলা বড় করছিলে আদিলকিলা বাই তোমার আমরা বাই বাতিজা বোন বাগনি তারারে মায়া করতাম আদরে শাসনে বড় করতাম তবে এমন মায়া করতাম না যে মায়ার কারণে বাই বাতিজা বোন বাগনি নষ্ট হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় যারা মায়ার ফল তারা আমরারে নিয়া মানুষের গেছে সমাজের গেছে কুলুটা বানায় দুঃখী বানায় আমরা বেজা করা লাগে এই ধরনের মায়া আমরা বাই বাতিজা অথবা বোন বাগনিরে করতাম না যার ফল আজকে তুমি নিজে বুক করাই দেখারও তো কথা আছে বারে বন ফুরে গদায় বেশি বাড়ি গেছিল আর গদায় যখন বার দিছিল ও সময় বড় ভাই হিসেবে বদর মুন্সিয়ে শাসন করছে না এর লাগি আজকে ও ফুরিনি পরিণতি হইব না নিতে অন্য কইলাম অতি আল্লাহ আদিলকিলা মায়া করতায় না আইসলাম তো তান বাইর বিশাল লইয়া টান গেছে ই যে ঘটনা তাই নুনাইরা টান বাইরে মায়া করার ফল এখন তাইন বুক করা আমার আর বিচার চাওয়ার দরকার না টানটাও লইয়া তাই ননে টানাটানি করুকা